তানজিয়া জামান মিথিলার একটা ইন্টারভিউতে দেখেছি যে সে বলেছে সে 5 বছর এই জিনিসটা নিয়ে কাজ করেছে। সো আমি জানি হার্ড ওয়ার্ক পেইজ অফ। সো সে যদি এই জিনিসটা নিয়ে 5 বছর কাজ না করে থাকতো, একটা আপনি প্যাজেন্টে গেলে বুঝবেন যে এখানে একটা প্রেজেন্টেশন এবং একটা প্রিপারেশনের কতটুকু এফার্ট অ্যান্ড টাইমলেসলি আপনার কতটুকু এটার মধ্যে এফার্ট ছাড়াও আপনার কতটুকু রেসপন্সিবিলিটি পালন করতে হয়। এরকম একটা প্যাজেন্টে গেলে আপনি না যাওয়া পর্যন্ত আসলে বোঝা খুবই মুশকিল। পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার নজরদারি রাখতে হয় যখন আপনি একটা প্যাজেন্টে যাবেন। আমি তাকে দেখে অনেক এনকারেজ হয়েছি, কারণ আমার মনে হচ্ছে শি ওয়াজ ভেরি ওয়েল প্রিপেয়ার্ড অ্যান্ড অফকোর্স পুরো বাংলাদেশ মিডিয়া তাকে সাপোর্ট করেছিল বিধায় সে এরকম একটা সুন্দর কাজ করে বাংলাদেশে ফেরত আসতে পেরেছে। অ্যান্ড ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সে সবসময়ই প্যাজেন্ট ওয়ার্ল্ডের জন্য একটা এনকারেজমেন্ট হয়ে থাকবে, আমাদের সবার জন্য এনকারেজমেন্ট হয়ে থাকবে। কিন্তু আমি মনে করি তার ভূমিকা আনলিমিটেড থাকার সাথে সাথে মিডিয়ার ভূমিকাও অনেক ছিল এবং দেশের মানুষের ভালোবাসাও প্রচুর লেভেলের ছিল বিধায়ী কিন্তু সে এরকম একটা মঞ্চ থেকে বাংলাদেশের জন্য কিছু একটা ভালো জিনিস করে আসতে পেরেছে। প্রথমত তো হচ্ছে যিনি না বললেই না, যার নাম সুস্মিতা সেন, আমরা তাকে আমরা চিনি। সুস্মিতা সেন আপনি দেখেছেন কত গ্রেসের সাথে কথা বলে, দ্য ওয়ে শি স্পিক্স। সে যখন তার ক্রাউনটি পেয়েছে সে কিন্তু নিজে জানতো না যে এটা তার ক্রাউন উইনিং একটা স্পিচ। এবং কিছুদিন আগে তার একটা ইন্টারভিউতে আমি শুনেছি যে তাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছিল হোয়াটস দ্য এসেন্স অফ আ ওমেন, সে কিন্তু ওই টাইমে এসেন্স মানেও জানতো না। এটা তার রিসেন্ট একটা ইন্টারভিউতে সে রিভিল করেছে যে আমি এসেন্স মানেও জানতাম না, কিন্তু আমি শুধু ওমেন মানে জানতাম। সো সে জানতো যে একটি নারীর কতটুকু ক্ষমতা আছে। আমি তাকে ডাই হার্টলি ছোটোবেলা থেকে ফলো করি এবং আমি এই যে লাইক আই স্যার আমি তার প্রত্যেকটা স্পিচ অনেক মনোযোগ দিয়ে শুনি। সো আমি জানি অ্যান্ড আমি রেগুলারলি তার কথা শুনে আসি। আমি ফার্স্ট চয়েস উড বি হার, দেন সেকেন্ড উড বি ঐশ্বরিয়া রায়, তারপরে আমাদের আছে দিয়া মির্জা, একই ইয়ারে তারা হয়েছিল, এশিয়া প্যাসিফিক হয়েছিল। সো দিয়া মির্জা আছে, ঐশ্বরিয়া রায় আছে, সুস্মিতা সেন আছে। অ্যান্ড যেহেতু এরা আমাদের নেইবারিং কান্ট্রি অ্যান্ড আমরা ছোটোবেলা থেকে বলিউড দেখে বড় হয়েছি, এনকারেজ সবচেয়ে বেশি তাদের থেকেই আমি পেয়েছি। কারণ যেই জিনিসটা আপনি রেগুলার বেসিসে দেখবেন আপনি কিন্তু ওইটা থেকে শিখতে অনেক দ্রুত পারবেন। আমি মোর দ্যান 100% এক্সপেক্ট করছি, কারণ আমি মনে করি যে দ্য এসেন্স অফ আ কুইন ইজ হাউ শি স্পিক্স। একটা নারী যখন এরকম একটি মঞ্চে দাঁড়ায় তার মেইন উদ্দেশ্যই থাকে সে কতটুকু সুন্দরভাবে কথা বলতে পারে। যেহেতু আমি অনেক দীর্ঘকাল এই প্রফেশনে কাজ করে আসছি, যেটার কারণে আমার কাছে সুযোগ হয়েছে সুন্দর করে একটু কথা বলার। এখনও আমি শিখছি যদিও, বাট আমি চেষ্টা করছি অনেক সুন্দর করে কথা বলার। আমি মনে করি যদি আমি আমার কথা বলার মাধ্যমে মানুষের মন জয় করে নিয়ে দেশে চলে আসতে পারি, ওয়াই নট। আচ্ছা, আবিলা তো যেহেতু একজন ডিজে, সে কি ভাগ্যে বিশ্বাসী না পরিশ্রমী বিশ্বাসী? আমি মনে করি 70% হার্ডওয়ার্ক, 30% লাক। সো আপনার যদি হার্ডওয়ার্ক অনেক অটল হয়, আপনি যদি অনেক কষ্ট করেন, অনেক পরিশ্রম করেন, আপনার লাক যদি সাপোর্ট নাও করে কোনো এক কালে আপনার লাক সাপোর্ট করে ফেলবে। আমি মনে করি আমি অ্যালাইনমেন্টে বিশ্বাসী, অ্যান্ড অ্যালাইনমেন্ট ইজ লাক।